আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাংলাদেশে হঠাৎ করে নারী এবং শিশুদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নির্যাতন এবং ধর্ষণটা বেড়ে গিয়েছে। তো পূর্বেও ছিল, এখন হয়তো নিউজটা বেশি হওয়ার কারণে আমরা বেশি বেশি শুনতেছি। মূল কথাটা হচ্ছে এদের বিরুদ্ধে কি বাংলাদেশে আইন আছে কি না। নারী এবং শিশু নির্যাতন দমন আইন যেটা 2020 সালে এটাকে সংশোধন এমনভাবে করা হয়েছে, এর চাইতে কঠোরতম কোনো আইন কিন্তু বাংলাদেশে আর নাই। যেখানে ধর্ষণের শাস্তি রাখা হয়েছে সর্বোচ্চ যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, এবং তদন্তটা অবশ্যই 15 দিনে শেষ করা, 180 দিনের মধ্যে বিচার করা, এরকম কঠোর কঠোর ধারা সেখানে লাগানো আছে। কিন্তু 100টা মামলার মধ্যে দেখা যায় যে 80টা মামলাই হচ্ছে ভুয়া। এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধর্ষণের সংজ্ঞাটা চেঞ্জ করতে হবে। 18 বছরের নিচে যারা আছেন অথবা 16 বছরের নিচে যারা আছে এদের ক্ষেত্রে শিশুদের ধর্ষণের সংজ্ঞাটা অন্যরকম রাখতে হবে, এবং প্রেম ভালোবাসাজনিত পরকীয়াজনিত যে ধর্ষণ হচ্ছে সেটাকে পৃথক করে রাখতে হবে। এই দুটাকে পৃথক করে রাখার পর যেভাবে বলেছে যে জামিন দেওয়া যাবে না, 15 দিনে তদন্ত, 100 দিনে বিচার, এগুলো করা ঠিক হবে। মনে রাখবেন, এখন আমরা আবেগের বশত বলতেছি যে 2 দিনে তাকে ফাঁসি দিয়ে দেন, কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে আপনার দেশে যদি আইন শৃঙ্খলার আপনি শাসন চান, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে প্রতিদিন আপনারা মিছিল মিটিং করতেছেন, প্রতিদিন পুলিশকে পিটাচ্ছেন, এখন যদি সরকার একটু কঠোর হয়, পুলিশকে যদি পিটায়, তখন আন্দোলনকারীদের যদি আগের মতো হাসিনার আমলের মতো শায়েস্তা করে তাহলে কেমন হবে। তবে এই কথা সত্য, যারা তদন্ত কর্মকর্তা আছেন এদেরকে আরও স্মার্ট হইতে হবে, দক্ষ হইতে হবে, এফিসিয়েন্সির সাথে কাজ করতে হবে, যাতে ধর্ষণ মামলার আসামি কোনোভাবেই পার পেয়ে না যায়। তবে আবারও বলবো যে ধর্ষণের সংজ্ঞাটাকে চেঞ্জ করতে হবে, যে কোথায় মিউচুয়াল সহবাস হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, এই জিনিসটা পৃথক না করলে 100টার মধ্যে যেমন 80% ভুয়া পাওয়া যাচ্ছে। এই জন্য মানুষ, কেউ যখন বলে আরেকজনকে ধর্ষণ করেছে তখন মানুষ হাসে। তবে এটা খুবই মর্মান্তিক যে মাত্র 9 বছর, 12 বছর, 10 বছরের ছোট বাচ্চাদের সাথে এইরকম অমানবিক আচরণ করতেছে। তো এদেরকে আসলে আইনের বাইরে তৎক্ষণাৎ সেখানে মব জাস্টিসের মাধ্যমে বিচার দেওয়াটাই সবচেয়ে বেস্ট। এর চাইতে বেশি সমস্যা আমরা হয়তো সৌদির মতো অনেকেই বলি যে গুলি করে মেরে ফেলার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে সৌদি অন্যান্য কানুন, ইসলামিক লগুলো আমরা চাই না, শুধু যে ধর্ষণের বিচারের শাস্তিটা আমরা চাই। আমরা নিজেরাও মুনাফিক, আমরা কি চাই আগে সেটা ঠিক করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে ধর্ষণ কিন্তু কখনোই কমবে না, বাড়বেই বাড়বে।